ইউটিউব থেকে কত ভিউতে আমি কত টাকা পাই? অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাই আপনার ইনকাম কত? আমি আমার চ্যানেল থেকে যেটা দেখাবো আপনাদের সাথে সেটা মিলবে না, তবে আমি এবার আপনাদেরকে দেখাবো যে আমার এখান থেকে কেমন ইনকাম হয়। মোটামুটি কয়েকটা ভিডিও থেকে আমি যদি দেখাই তাহলে আপনি ধারণা করতে পারবেন, হ্যাঁ এই ধরনের ভিডিওগুলোতে এরকম ইনকাম হয়, এবং এটা থেকে আপনি একটা আইডিয়া পাবেন আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এবং কোন ধরনের ভিডিওতে ইনকাম বেশি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটায় যাব এবং এখান থেকে কিছু ভিডিওতে আমি ওপেন করব। তো এখানে অনেক ভিডিও রয়েছে, আমি নর্মালি আমার লং ভিডিওগুলোতেই দেখাই। সো কয়েকটা ভিডিও দেখাবো এবং কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে যারা ইনকাম রিলেটেড ভিডিও বানায় তাদের ইনকাম বেশি হয়, কারণ এই ভিডিওগুলোতে অ্যাড আসে বড় বড় কোম্পানির। সো আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ইনকামটা কিভাবে হয়। ইনকামটা হয় অ্যাডের ভিত্তিতে। এখন ধরুন একটা বাংলাদেশি কোম্পানি লাইফ বয় অথবা লাক্স, সে যত টাকা একটা অ্যাডের পিছনে খরচ করবে তার থেকে বেশি খরচ করে কিন্তু বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট কোম্পানি। সো এর কারণে কিন্তু ওই অ্যাডগুলো এই ইনকাম রিলেটেড ভিডিওর ভিতরে শো করে, আর এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিও বা এই ধরনের ভিডিওগুলোর ভিতরে অ্যাড শো করে ওই ধরনের লাক্স, মেরিল, এই জিনিসগুলো। সো ওগুলোর বাজেট কম থাকে, এই কারণে ওই অ্যাডগুলোতে ইনকামটা কম হয়। সো আমার এবার ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনিও বুঝতে পারবেন কোন ধরনের অ্যাড শো করে। সেটা নির্ভর করে শুধুমাত্র ভিডিওর টপিক, টাইটেল, এই জিনিসগুলোর উপরে। সো আমি যেহেতু ইনকাম রিলেটেড ভিডিও বানাই, আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা সামারিটা বুঝতে পারবেন। ধরুন এখানে আমি একটা ভিডিও তৈরি করেছি যেটাতে হচ্ছে 45,000 ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এআই ভিডিও কিভাবে বাঘের ভিডিও বানাবেন সম্পূর্ণ প্রসেস। সো এরকম একটা ভিডিও আমি তৈরি করেছিলাম। ওকে, সো এই ভিডিওটায় 45,000 ভিউ হয়েছে। 45,000 ভিউতে আমি কত ডলার পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এঙ্গেজমেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। আচ্ছা, রেভিনিউ সেকশনে গেলে দেখতে পাচ্ছেন মাত্র $11। এবার আপনি একটু হতাশ হতে পারেন, ভাই মাত্র $11 45,000 ভিউতে, তাহলে আমার 2-4 হাজার ভিউ হয়, তাহলে আর কতই বা পাবো। দেখুন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এটাই হচ্ছে মেইন রেভিনিউ পার 1K ভিউ। এটা হচ্ছে 0.025, মানে 1,000 ভিউতে 25 সেন্ট করে আমাকে দিবে। ওকে, সো এটা হচ্ছে আমার এই ভিডিওটার ইনকাম। এবার এই ভিডিওটার ইনকাম তো আপনারা দেখলেন, ওই 25 সেন্টটাই ইম্পর্টেন্ট, কত ভিউ হয়েছে ওটা ইম্পর্টেন্ট না, কারণ ওই 25 সেন্টের উপরে নির্ভর করে যত ভিউ হবে সেই পরিমাণ ইনকাম হবে। এবার আরেকটা ভিডিও দেখি, এআই ভিডিও, এই একটা 53,000 ভিউ হয়েছে। এটার যদি আমি এখানে রেভিনিউতে যাই, আমি যে মেইন জিনিসটা আপনাদেরকে দেখাবো, রেভিনিউ সেকশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা 34 কিন্তু। ওকে, সো এটা কিন্তু বেশি। সো এই কারণে এটার ইনকাম কিন্তু আবার একটু $18 হয়ে গেছে, এটার ইনকাম কিন্তু বেশি হয়েছে। এবার আপনি যে টপিকে ভিডিও বানান সেই টপিকের উপরে নির্ভর করেই কিন্তু আপনার ইনকাম হবে। মাঝখানে 2 মিনিটের আপডেট দিব, অনেকেই আমার কাছে এই ওয়েবসাইটের কথা জানতে চেয়েছেন যে এই ওয়েবসাইটে আসলে টাকা পয়সা দেয় কিনা বা আমি এখানে কাজ করি কিনা। দেখুন, আমি আপনাদেরকে এর আগেও হয়তোবা বলেছিলাম, আমার খেয়াল নেই, তবে এই ভিডিওতে ছোট্ট করে আমি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। যাদের দরকার তারা দেখবেন, যাদের দরকার নেই তারা এই জায়গাটুকু টেনে দেখতে পারেন। সো আমি মূল বিষয়ে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এটার ভিতরে ঢুকতেছি। এখানে হচ্ছে ইমেল, নাম্বার, পাসওয়ার্ড, এটা হচ্ছে উইথড্র করতে এটা লাগে, আর এটা হচ্ছে ইনভাইটেশন কোড। আচ্ছা যাই হোক, আমি এটা লগ ইন করি। এই ওয়েবসাইটটা অনেক বছর ধরে আছে, তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা পেমেন্টটা একটু অন্যভাবে দেয়। তো যে কারণে এই ওয়েবসাইটটা এতদিন ধরে টিকে আছে। আমি নিজেও এই জিনিসগুলো চেক করে আপনাদেরকে বলি বা ধারণা দিই। চলুন সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কেন এই ওয়েবসাইট এখন পর্যন্ত আছে। তারা এই ওয়েবসাইট সম্পর্কে জানতে চেয়েছেন, আশা করি এই 2-3 মিনিটের ভিডিওতে আপনারা ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি চলে যাব ওদের টেলিগ্রামে সব কিছু বোঝার জন্য। সো এখানে আসার পরে এখানে আমি যে জিনিসটা দেখতে পেলাম, এটা এর আগেও ছিল, যে আপনারা হচ্ছে কিছু লাইভ সিগন্যাল পাবেন, সেই সিগন্যাল ধরে আপনারা যদি কাজ করেন তাহলে সেখান থেকে আপনার ইনকাম হবে। এই সিগন্যালগুলো গ্রুপে দিয়ে থাকে। সো এটা সঠিক কিনা বা ভুল কিনা এটাই আমি প্রমাণ করার চেষ্টা করব। তো চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এটার এই অপশনটায় আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা একটা অপশন পাবেন TRC20। আমি আমার এই অপশনটিকে ব্লার করে দিচ্ছি, এটা জাস্ট কপি করতে হয়, তারপরে এখানে সেন্ড করে দিলেই চলে আসে। যাই হোক, আমরা নেক্সট পার্টে দেখি। দেখুন এই মুহূর্তে আমার ব্যালেন্স রয়েছে 9। তো 9 থেকে আমি এটাকে কিভাবে বাড়াবো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে আমি যেটা ফার্স্টে করেছিলাম, ওদের টেলিগ্রাম থেকে একটা সিগন্যাল নিয়েছিলাম, সিগন্যালটা যেটা দিয়েছিল আমি সেটাই ব্যবহার করেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে। তো আমি সেটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি ওরা যে সিগন্যালগুলো দিয়েছিল শুধুমাত্র ওই টাইমে, একটা টাইম ধরে থাকে, ওই টাইমে যে
যে সিগন্যালগুলো দিয়েছিল ওই সিগন্যালগুলো ধরে আমি ট্রাই করার চেষ্টা করলাম যে এটা আসলে কাজ করে কিনা। দেখুন আমি অলরেডি কিন্তু একবার পেয়ে গেলাম। সো আমার ব্যালেন্স রয়েছে এখন 9.94। এবার আমি আরও একবার ট্রাই করব ওদের যে সিগন্যালটা দেয় সেই সিগন্যালটা দেখার জন্য কি আসে। সো অলরেডি আরও একটা সিগন্যাল তারা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সেলের। তো আমি এখানে 1 থেকে ট্রাই করি, কেননা টেস্ট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এটা কাজ করে কিনা। সো এখানে সাইট সিলেক্ট থাকে, তারপরে হচ্ছে এখানে বাই নাকি সেল সেটা লেখা থাকে, এটাকে আপনাকে কি করতে হবে। সো বাই অথবা সেল আমরা একটু রিফ্রেশ করে দেখি। এটা টাইম দেওয়া থাকে, যেমন এখানে টাইম রয়েছে, এই দেখতে পাচ্ছেন 10:24, ওখানে কিন্তু ওটাই ছিল। সো আমি এখান থেকে 1 থেকে ট্রাই করলাম, দেখি এটা কাজ করে কিনা। সো এবার আমি ট্রাই করলাম, দেখতে পাচ্ছেন আরও একবার। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এই মুহূর্তে 1 কমে গিয়েছে। এবার এটাই দেখি আমি পাই কিনা। তো এবার আমি একটু রিফ্রেশ করে দেখি, অলরেডি রিফ্রেশ করে ফেলেছি। এবার আমি যদি ব্যালেন্সে দেখি, অলরেডি দেখতে পাচ্ছেন আরও একবার আমি পেয়ে গেলাম। তো এভাবে ঠিক 5 বার আমি ট্রাই করেছি। 5 বার ট্রাই করে আমার ব্যালেন্স যেটা হয়েছে, আমি দেখতে পাচ্ছেন অলরেডি 13.70। সো আমি কিন্তু টোটালটা পেয়ে গেছি। এবার আর আজকে আর দিবে না, এটার সিগন্যাল এখানেই শেষ। এবার আমি টাকাটাকে সরাসরি উইথড্র দিয়ে ফেলবো, কারণ এখানে আমি রাখবো না। এরপরে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট এই ওয়েবসাইট সম্পর্কে। তো চলুন ফার্স্টে এটাকে একটু উইথড্র দিয়ে নেই। তো আমি সরাসরি চলে যাব এখান থেকে এই অপশনটাতে, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা থাকবে এবং আমাদের যে টাকাটা থাকবে, এটা $1 ফি নেয়, যে টাকাটা থাকবে সেই টাকাটা আমি হচ্ছে এখান থেকে বের করে নিব। সো অলরেডি এখানে আমি দিয়ে দিলাম 13.70। এরপরে হচ্ছে এখানে যে আমার ফি কাটবে, দেখতে পাচ্ছেন 1। সো এবার আমি সরাসরি আমার যে পিনটা সেটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি উইথড্র করে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে এটা কিন্তু চলে এসেছে, এটা কিন্তু সাথে সাথেই চলে আসে। এবার কথা হচ্ছে, এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম, এটা চলে আসে বা এটা আপনি পাবেন বা এটা আপনি পেয়েছেন বা এটা খুবই সহজে করা যায়, এটার মেইন উদ্দেশ্যটা কি এবং এইটা কেন টাকা দেয়। সো এটা টাকা দেয় হচ্ছে, আপনি যখন এখন কাজ করবেন, আপনি যে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি যদি জয়েন হয়েও থাকেন, আপনি আজকে পাবেন, কালকে পাবেন, পরের দিন আপনি যখন একটা লোভ তৈরি হবে, তখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে বড় অ্যামাউন্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসতে পারে, বা আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা যদি আপনি তার থেকে বেশি উঠিয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম করতে পারে। সো এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এই জিনিসগুলো কখনোই যায় না, এটা কন্টিনিউ চলতে থাকে এবং তাদের 3x প্ল্যান রয়েছে, 1 না পারলে 3, 3 না পারলে 9। সো এভাবে কন্টিনিউ চলতে থাকে। আর এভাবে যেহেতু কন্টিনিউ চলতে থাকে, তো সেক্ষেত্রে তাদের বেনিফিটটাই কিন্তু বেশি হয়। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরুন আমি আপনাকে এই জিনিসটা যদি শেয়ার করি এবং আপনি যদি এখান থেকে জয়েন হন, তাহলে আমি আপনার এখান থেকে কমিশন পাবো 30%। এবার আপনি যদি কাউকে শেয়ার করেন, তাহলে আপনার কাছ থেকে এবং যাকে শেয়ার করেছেন তার কাছ থেকেও আমি 20% পাবো। এবার আপনি যদি সে যদি আরও কারো কাছে শেয়ার করে 3 লেভেল পর্যন্ত, সেখান থেকে আমি 10% কমিশন পাবো। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, ঠিক এই কমিশনের জন্য বা এটার জন্যই কিন্তু মানুষ সুন্দর সুন্দর কথা বলে এই জিনিসগুলো বলে মানুষকে যে এখানে কাজ করুন, এটা সেটা। বাট আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনগুলো জানানোর। আমি যে টেস্ট করলাম বা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 9 থেকে 13 তৈরি করলাম, এটা আমার হয়তোবা লাক ছিল, এ কারণে আমি পেয়ে গেছি। সো এখান থেকে আমি হয়তোবা বেরিয়ে যাব। কিন্তু আপনারা দেখে যদি সিদ্ধান্ত নেন, এটা যারা বলেছিলেন যে এটা সম্পর্কে এটা আসলে কি বা এটা কাজ করাটা ঠিক হবে কি না, সো তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা ভয়াবহ ধরনের টাকা দেয়, কিন্তু এটাতে একটা লোভ তৈরি হবে, যেটা এর আগেও আমি অনেকবার বলেছিলাম। কিন্তু এই ওয়েবসাইটটা এত দিন পর্যন্ত টিকে আছে দেখে আপনারা অনেকেই কমেন্ট করেন এবং অনেক জায়গার অনেক ধরনের ভিডিও দেখেন, দেখেই আমার এখানে আসেন, হয়তো বা আমাকে বলেন যে আমি এটা নিয়ে কাজ করব কি না। সো আমি এটা দেখি, চেক করি, হয়তো বা আমার প্রফিট হলো বা আমি জিনিসটা দেখলাম, আমার এখান থেকে পেলাম, কিন্তু আপনি হয়তো বা চেক করতে গিয়ে নাও পেতে পারেন। সো এই ছিল এখানকার বিষয়, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখানে আমি একটা ভিডিও পেয়েছি, 10,000 ভিউ হয়েছে। আমি জানি না 10,000 ভিউতে কত ইনকাম হবে, এটার ভিতরে একটু দেখি, এগুলো আমার চেক করা হয় না। ওকে, সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন রেভিনিউ সেকশনে এটা রয়েছে, কিন্তু এটার আর্নিংটা কিন্তু একটু বেশি। দেখতে পাচ্ছেন এখানে 0.43 এবং 10,000 ভিউতে আমার কিন্তু প্রায় $5, $4.5 মতো কিন্তু ইনকাম হয়েছে। সো আরপিএম যত বেশি হবে তত ইনকামটাও বেশি হবে। আবার আমি আমার অন্য একটা চ্যানেল, আমার একটা বিদেশি চ্যানেল থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ধারণাটা আরও ক্লিয়ার হবেন। সো আমার এই চ্যানেলটা থেকে, এই চ্যানেলটার আমি একটা লং ভিডিও দেখি, এই লং ভিডিওটা এটা 500 ভিউ হয়েছে। দেন এই ভিডিওটা যদি আমি এখান থেকে ক্লিক করি, দেন এখান থেকে আমি রেভিনিউ সেকশনে যাই,
তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটায় আরপিএম রয়েছে $1, দ্যাটস হিউজ। মানে 1000 ভিউতে আমাকে $1.11 করে দিবে। ওকে, এবার যদি আমি উপরে দেখি দেখতে পাচ্ছেন 500 ভিউতে কিন্তু অলরেডি আমার 38 সেন্ট হয়ে গেছে। এবার এই 500 ভিউর জায়গায় যদি 5 লাখ ভিউ থাকতো তাহলে কত ডলার হতো ইমাজিন করতে পারতেছেন। এগুলো নির্ভর করে হচ্ছে টপিকের উপরে, তারপরে আপনি কোন কান্ট্রিতে এটা রিচ হচ্ছে। যেমন এটার অডিয়েন্স যদি আমি একটু দেখি, আই থিঙ্ক বাইরের অডিয়েন্স, ওকে আচ্ছা ইন্ডিয়া, এটা বাকি জিওগ্রাফিগুলো এখন পর্যন্ত আসেনি, এটা ইন্ডিয়া অডিয়েন্সটাই বেশি। আচ্ছা, সো এখান থেকে আপনারা এতটুকুই ধারণা পাবেন আপনি যে টপিকে ভিডিও আপলোড করতেছেন সেই টপিকে আপনার কেমন ইনকাম হয়, এবং সেটা নির্ভর করবে আপনার ভিডিও ক্যাটাগরির উপরে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেটা যদি এন্টারটেনমেন্ট হয়, সেটা যদি বাংলাদেশি টার্গেট অডিয়েন্স হয়, তাহলে আপনার ইনকাম সব থেকে কম হবে। যদি না সেটা আপনার ইনকাম রিলেটেড হয়, ইনকাম রিলেটেড ভিডিওতে আর্নিংটা বেশি হয়। এবং এটা বাদে আপনি যদি নর্মালি ফানি ভিডিও, ব্লগ ভিডিও বানান, সেই জিনিসগুলো যদি আপনার অন্যান্য দেশ কান্ট্রি টার্গেট করেন, যেমন ইউএসএ হতে পারে বা ইন্ডিয়া হতে পারে, তারপরে ইউরোপের কান্ট্রি বেস যদি হয়, তাহলে এই দেশগুলোতে কান্ট্রি টার্গেট করে যদি ভিডিওগুলো হয় তাহলে আর্নিংটা আপনার বেশি হবে। সো ভিডিও আপলোড করার সময় টাইটেলটাকে এমনভাবে দিবেন যেন, মানে এমনভাবে বলতে আপনি টাইটেল চেঞ্জ করে ফেলবেন না, যে টাইটেলটা দিবেন ভিডিও রিলেটেড অবশ্যই দিবেন, কিন্তু এমনভাবে দিবেন যেন সেটা আপনার যদি টেক ভিডিও হয় তাহলে ইনকাম কথাটা বা ইনকাম বেস জিনিসগুলো যেন থাকে, তাহলে আপনার সেটা থেকে আর্নিং অবশ্যই বেশি হবে। তো অ্যাভারেজে মোটামুটি আমার নিজের চ্যানেল থেকে দেখা যাচ্ছে যে আমি যদি মাসে ভিডিও আপলোড করি 25টা বা 20টা, তাহলে দেখা যাচ্ছে অ্যাভারেজে $300, $400, $500 এরকমই অ্যাভারেজে মান্থলি ইনকাম হয়। সো আশা করি বুঝতে পেরেছেন আমার একটা ইউটিউব চ্যানেল থেকে কত ইনকাম হয়। সো আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা নিজেরাও ধারণা করতে পারতেছেন। তবে আপনারা যদি মনিটাইজ কোনো চ্যানেল থেকে থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আমি এই চ্যানেল থেকে এমন পরিমাণে আর্নিং করি বা আমার এত আর্নিং হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।